Do you must stay with your questions? Ready, steady, and think. Battle of Brains begins. It's a quiz time. Quiz Quest. 1791 রিচার্ড ড্যালি তিনি হঠাৎ করেই রীতিমতো বাজি ধরলেন একটা শব্দকে জনপ্রিয় করে তুলবেন। কথিত আছে প্রচুর সংখ্যক স্ট্রিট চাইল্ডদের নিয়ে সেদিন দেওয়ালে দেওয়ালে লিখে দেওয়া হয়েছিল কুইজ শব্দটি। নমস্কার, ডিডি ত্রিপুরা আপনাদের সকলকে কুইজ কোয়েস্টে স্বাগত জানায়। আজ পঞ্চম এপিসোড। আপনারা জানেন গত 4টি এপিসোডে আমরা আমাদের এই শহর এবং শহর থেকে অনতি দূরের বিভিন্ন স্কুলগুলোর ছেলে মেয়েদের নিয়ে কুইজ প্রতিযোগিতা খেলছি। আজও তাই এই শহরের আশেপাশের বিদ্যালয়ের ছেলে মেয়েরা আসবে, তাদের মেধার, প্রতিভার এবং চর্চার জানান দেবে আমাদের। আমরা তাদের সঙ্গে খেলবো কুইজ কোয়েস্টের একটি প্রতিযোগিতা, যেখানে নানা ধরনের প্রশ্ন থাকবে, উত্তর দেবে তারা, এবং দিনের শেষে আমি, আপনি, আমরা সবাই নিজেদের মতো করে শিখব তাদের কাছ থেকেও। আজ এই কুইজ প্রতিযোগিতায় কারা কারা খেলবে তাদেরকে আমরা একে একে ডেকে নেব। তারা এসে তাদের নির্বাচিত সিটগুলো দখল করে নেবে। আসুন তাদেরকে ডেকে নিই। প্রথমেই আমাদের সঙ্গে লঙ্কামুড়া এইচ এস স্কুল, তাদেরকে আমরা ডেকে নেব। চলে এসো তোমরা। এখান থেকে একটা কাগজ নিয়ে নিতে হবে এবং দেখতে হবে কোথায় তোমরা বসবে। টিম বি, চলে যাও। এরপরেই আমরা আজকের এই প্রতিযোগিতায় ডেকে নেব নোয়াগাঁও কৃষ্ণনগর এইচ এস স্কুলকে। তারা চলে আসবে। এখান থেকে একটা কাগজ নিয়ে নিতে হবে, দেখতে হবে কোথায় বসবে তোমরা। টিম ডি, চলে যাও। এরপরে শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস এইচ এস স্কুল, তারা চলে আসবে। প্রতিনিধিরা এখানে আছে এবং তারা দেখে নেবে কোথায় বসবে। ইতিমধ্যেই টিম বি এবং টিম ডি তাদের জায়গা নিয়ে নিয়েছে। খুলে ফেলো। টিম এ তোমাদের। আর সব শেষে আমাদের সঙ্গে আজকে মহারানী তুলসীবতী গার্লস এইচ এস স্কুল, প্রতিনিধিরা চলে এসছে। তোমাদের একটাই সিট বাকি, সেটা হচ্ছে টিম সি। দেখার কিছু নেই, চলে যেতে হবে। আমাদের সঙ্গে 4টি স্কুল, ইতিমধ্যেই তারা তাদের জায়গায় বসে গেছে এবং প্রত্যেকেই চেষ্টা করবে, খুব স্বাভাবিক কথা, যে তারা যাতে আজকের এই আয়োজনে সফল হতে পারে। সফল হওয়া মানে চ্যাম্পিয়ন হতে হবে তাদের, তাহলে সরাসরি সেমিফাইনাল খেলবে তারা কুইজ কোয়েস্টে। আমাদের সঙ্গে 4টি দল যারা রয়েছে তাদের সঙ্গে একে একে আমরা পরিচিত হব। প্রথমেই শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস এইচ এস স্কুলের 2 প্রতিনিধি। তোমাদের নাম বলতে হবে, ক্লাস, স্কুল, আচ্ছা না হয় আরেকবার বললে, এবং সঙ্গে যেটা বলতে হবে সকলকে সেটা হচ্ছে তোমাদের হবি, তোমাদের শখ, কে কি করতে পছন্দ করো। শুরু করো। নমস্কার, আমার নাম নেহা দাস। আমি শঙ্করাচার্য দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমার হবি, আমার অ্যাক্টিং করতে খুব ভালো লাগে। আমি তিশিতা সাহা। আমি শঙ্করাচার্য দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী। আমার হবি মানে বই পড়তে ভালো লাগে আর ডান্সিং করতে ভালো লাগে। খুব ভালো, খুব ভালো। তারপরে লঙ্কামুড়া এইচ এস স্কুলের 2 ছাত্র, তোমাদের নাম, তোমাদের ক্লাস এবং তোমাদের শখ কি সেটা বলতে হবে। নমস্কার, আমার নাম প্রীতম দেবনাথ। আমি লঙ্কামুড়া এইচ এস স্কুল থেকে এসেছি। আমি ক্লাস 12-এ পড়ি এবং আমার হবি হচ্ছে ফটোগ্রাফি। খুব ভালো। আমি দীপরাজ কপালি। আমি লঙ্কামুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আমি একজন দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার হবি হচ্ছে আমি ট্রাভেলিং করতে খুব ভালোবাসি। খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে আমাদের সঙ্গে মহারানী তুলসীবতী গার্লস এইচ এস স্কুলের 2 ছাত্রী, তাদের সম্পর্কে আমরা জানবো। বলো। নমস্কার, আমি স্নেহা পাল। আমি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং আমার হবি হচ্ছে বই পড়া। খুব সুন্দর। নমস্কার, আমার নাম মৃণালী ভৌমিক। আমি মহারানী তুলসীবতী গার্লস এইচ এস স্কুল থেকে এসেছি। আমার হবি হলো সিঙ্গিং। আজকে টিম ডিতে রয়েছে নোয়াগাঁও কৃষ্ণনগর এইচ এস স্কুলের 2 ছাত্রী, তাদের সম্পর্কে শুনবো। বলো। নমস্কার, আমি নওগাঁ কৃষ্ণনগর এইচএস স্কুল থেকে এসেছি। আমার নাম স্বপ্ন সরকার এবং আমার হবি হলো ফটোগ্রাফি। নমস্কার, আমার নাম হলো দেবস্মিতা দেবনাথ। আমি নওগাঁ কৃষ্ণনগর এইচএস স্কুল থেকে এসেছি। আমার হবি হলো পেইন্টিং। খুব ভালো, খুব ভালো। সবাই মিলে একবার সকলের জন্য হাততালি দিই আমরা। অল দ্য বেস্ট টু অল দ্য টিমস। আমরা যেটা আজকে করব, প্রথমেই আমরা শুরু করব রাউন্ড 1। তোমাদের ইতিমধ্যেই বলা হয়ে গেছে, তবু আরেকবার অফিশিয়ালি অন ক্যামেরা বলি। আমরা রাউন্ড 1-এ যেটা করব, ওয়ার্ম আপ রাউন্ড খেলবো। অর্থাৎ আমরা নিজেরা নিজেদেরকে একটু ঝালাই বাছাই করে নেব, একে অপরকে সুযোগ দেব।
আমরা প্রথমে ক্লকওয়াইজ খেলবো প্রথম রাউন্ডটা, তারপরের রাউন্ড অ্যান্টি ক্লকওয়াইজ খেলবো, এগুলো আমরা ক্রমান্বয়ে বলতে থাকবো তোমাদের। প্রথম যে রাউন্ডটা সেখানে ওয়ার্ম আপ রাউন্ডে আমরা প্রত্যেকটা দলকে একটা করে প্রশ্ন করব। এখানে স্ক্রিনে প্রশ্ন ভেসে উঠবে, তোমরা 4টে করে অপশন পাবে। কটা অপশন? 4টে অপশন। দল কটা আছে? 4টে। তার মানে কেউ না কেউ একজন উত্তরটা দিতে পারবে এবং 5 নম্বর পাবে। আর যদি সরাসরি তোমরা প্রশ্ন শুনে উত্তর দিয়ে দিতে পারো তাহলে 10 নম্বর। এটা দিয়ে আমাদের কুইজ প্রতিযোগিতা শুরু হবে। প্রত্যেকে নিজেদের প্রাণ খোলা উত্তর দিতে পারো, কারণ কোথাও কোনো নেগেটিভ মার্কিং নেই। আমি উত্তর দিলে ভুল হয়ে যাবে, আমি উত্তর দিলে পয়েন্ট কাটা যাবে, আমি উত্তর দিলে মাইনাস হবে, এগুলো মাথার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। বোঝাতে পারলাম সকলকে? সবাই আমরা বুঝেছি রাউন্ড 1-এর নিয়মাবলী। আমরা শুরু করব কুইজ, তবে তার আগে আমি টিম এ কে বলবো আরেকবার, তোমরা খুব মন দিয়ে এই স্ক্রিনে প্রশ্নগুলো দেখবে, 4টে অপশন আগে ভালো করে দেখবে, পড়বে এবং তারপরে তোমরা বলবে কোন অপশনটা তোমরা নিয়ে নিচ্ছ। আমরা 10 সেকেন্ডের একটা সময় তোমাদেরকে দেব। প্রত্যেকটা প্রশ্নের পরে একটা রিডিং আসবে, দেখবে 10, 9, 8, 7 এরকম করে এখানে দেখানো হবে। যখন শেষ হয়ে যাবে সেই সময়ের মধ্যে তোমাদেরকে উত্তরটা দিতে হবে। শুরু হচ্ছে আমাদের প্রথম রাউন্ড, ওয়ার্ম আপ রাউন্ড। টিম এ, শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস এইচএস স্কুল, তোমাদের জন্য প্রথম প্রশ্ন স্ক্রিনে। এই হলো তোমাদের প্রশ্ন। হাউ মেনি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আর দেয়ার ইন ইন্ডিয়া কারেন্টলি? অপশন এ 28 স্টেটস অ্যান্ড 7 ইউটিজ। তারপরে অপশন বি 29 স্টেটস অ্যান্ড 8 ইউটিজ। অপশন সি 28 স্টেটস অ্যান্ড 10 ইউটিজ। আর অপশন ডি 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ। তোমাদের উত্তর কি হবে? তোমাদের সময় শেষ এবং তোমরা বলছো এ। এ সঠিক উত্তর নয়, আমরা টিম বির কাছে যাব। টিম বি যদি বলতে পারে তাহলে +5। অপশন ডি। অপশন ডি। অপশন ডি। অপশন ডি হচ্ছে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা সবাই মিলে একবার হাততালি দেব তাদের জন্য এবং 0.5 অ্যাড করব তাদের টেবিলে। এরপরে আমরা টিম বির কাছে যাব। তোমাদের সরাসরি প্রশ্ন, তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে +10। তোমরা যদি পাস করো এবং পরের টিমগুলো যদি উত্তর দেয় সঠিক তাহলে কেউ না কেউ +5 পাবে। তোমাদের পরের প্রশ্ন আমরা স্ক্রিনে দেখাবো, তোমাদেরকে দেখতে হবে এর পরের প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে। তোমাদের প্রশ্ন হলো আজকের প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন। হোয়াট ইজ দি অফিসিয়াল নেম অফ দি ক্যাপিটাল অফ আন্দামান and Nicobar Island? A. Havelock Island. B. Port Blair. C. Srivijayapuram এবং D. Andaman. অপশন ডি আন্দামান। অপশন ডি আন্দামান উত্তর দিয়েছে টিম বি, সেটা কারেক্ট আনসার নয়। আমরা তারপরের টিমের কাছে যাব। টিম সি, তোমাদের উত্তর? অপশন বি পোর্ট ব্লেয়ার। অপশন বি পোর্ট ব্লেয়ার বলছে টিম সি, সেটাও ঠিক উত্তর নয়। টিম ডি, তোমরা যদি কিছু চেষ্টা করো তোমরা কি বলবে? অপশন এ বলছো তোমরা, হ্যাভলক আইল্যান্ড। অপশন এ ইজ অলসো নট দি কারেক্ট আনসার। টিম এ, অপশন সি একটাই বেঁচে ছিল, কিছু করার নেই। আমরা যেটা প্রথমেই বলেছি, কেউ না কেউ 5 নম্বর আজকের এই আয়োজনে পাবেই। অপশন সি ছিল শ্রীবিজয়পুরম। শ্রীবিজয়পুরম ইজ দি কারেক্ট আনসার। আমাদের এর পরের প্রশ্নের জন্য মুখিয়ে আছে টিম সি। টিম সি, তোমরা যদি সরাসরি উত্তর দিতে পারো কত পাবে? 10 পয়েন্টস, ঠিক। আর তোমরা যদি পাস করো ঠিক আগের প্রশ্নটার মতোই কেউ না কেউ উত্তর দিয়ে দেবে, তাহলে তারা পেয়ে যাবে 5 পয়েন্ট। সুতরাং চেষ্টা করো। তোমাদের প্রশ্ন স্ক্রিনে। তোমাদের প্রশ্ন হলো নেম দি ওল্ডেস্ট বেদা। প্রথমটা ঋগ্বেদা, তোমাদের অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে তোমাদের সামবেদা। তৃতীয় অপশন ইয়ুর্বেদা এবং চতুর্থ অপশন অথর্ববেদা। এই 4টে বেদের মধ্যে কোনটা সবচেয়ে পুরনো, ওল্ডেস্ট? টিম সি, তোমাদের উত্তর কি হবে? তোমাদের হাতে খুব বেশি আর সময় নেই এবং তোমাদের সময় শেষ। অপশন এ ঋগ্বেদা। অপশন এ ঋগ্বেদা বলছে টিম সি এবং টিম সির উত্তর একেবারেই ঠিক না ভুল? টিম সি ঠিক উত্তর দিয়েছে। আমরা সবাই মিলে একবার হাততালি দেব তাদের জন্য। একটু প্রাণ খুলে হাততালি দাও, কিছু হবে না। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এবারে টিম ডি, তোমাদের প্রশ্ন।
এবং আমার মনে হয় আজকের এই যে কুইজ প্রতিযোগিতার রাউন্ড 1 তাতে সবচেয়ে সহজ প্রশ্নটা তোমাদের ভাগ্যে। তোমাদের বলতে হবে 4টে অপশন দেখে কারেক্ট আনসারটা, এবং তাতে তোমরা পেয়ে যাবে 10 নম্বর। আমি নিশ্চিত তোমরা এটা পারবে। যদি নাও বা পারো কোনো আপত্তি নেই, চেষ্টা করো। অন্য দলগুলো চেষ্টা করবে পরে, তাহলে ওরা পাবে 5 পয়েন্ট। তোমাদের প্রশ্ন স্ক্রিনে আসবে, খুব মন দিয়ে দেখো এবং পড়ো। তোমাদের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বুদ্ধা মিন? আমরা বুদ্ধের নাম শুনেছি, গৌতম বুদ্ধের কথা সবাই জানি। এই শব্দটা বুদ্ধ, এটাকে আসলে কি বলা হয় বা কি মানে হিসেবে আমরা দেখি? তোমাদের অপশনগুলো হচ্ছে, অপশন এ টিচার মানে শিক্ষক, অপশন বি মঙ্ক, অপশন সি ডেইটি মানে দেবতা বা ভগবান, আর অপশন ডি দ্য এনলাইটেন্ড ওয়ান, প্রজ্ঞার কথা বলা হচ্ছে অপশন ডি তে। তাহলে তোমাদেরকে বলতে হবে বুদ্ধ শব্দটা আসলে কি মিন করে। তোমাদের সময় শুরু হয়ে গেছে এবং খুব বেশি আর সময় নেই। কোনো একটা অপশন তোমাদেরকে বাঁচতে হবে এখান থেকে। টিম ডি। অপশন সি ডেইটি। অপশন সি ডেইটি মানে দেবতা, এটা বলছে টিম ডি, কিন্তু টিম ডির এই উত্তর সঠিক নয়। আমরা সুযোগ দেব এবারে টিম এ কে। টিম এ তোমরা কি নেবে? অপশন ডি। অপশন ডি দ্য এনলাইটেন্ড ওয়ান ইজ অ্যাবসলিউটলি দি কারেক্ট আনসার। আমরা একবার হাততালি দিই তাদের জন্য। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। তাহলে টিম এ আমাদের ফার্স্ট রাউন্ডে বোনাস পেয়ে গেল আরো 5 নম্বর। আমাদের এই রাউন্ড শেষ হয়ে গেল এবং দর্শক বন্ধুরা, আপনারা যারা উপভোগ করছেন এই কুইজ, আমরা এপিসোড 5-এ আছি আজকে। পরপর 4টে এপিসোডের পর আমরা পঞ্চম এই এপিসোডের প্রথম রাউন্ডের পর স্কোর কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন টিম কত পেল, আমরা একবার দেখাবো আপনাদের, এবং যারা এখানে খেলছে তারাও দেখে নেবে স্ক্রিনে। রাউন্ড 1-এর পর টিম এ 10 নম্বর, টিম বি 5 নম্বর, টিম সি 10 নম্বর, টিম ডি এখনো অ্যাকাউন্ট খোলেনি, তারা খুলবে আমি নিশ্চিত। টিম এ এবং সি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমরা একবার হাততালি দিই সবার জন্য। ভেরি ওয়েল ডান অল দ্য টিমস। তোমাদের চেষ্টা করতে হবে পরের রাউন্ডে কি করে ভালো করা যায় আরো। আমরা আজকের এই কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় যে রাউন্ডটি খেলবো, আপনারা ইতিমধ্যেই যারা কুইজ দেখছেন আপনারা জানেন আমরা একই ফর্মুলাতে খেলছি। দ্বিতীয় রাউন্ড হচ্ছে নো ইওর নর্থ ইস্ট। আমাদের উত্তর পূর্বাঞ্চলকে আমরা জানার চেষ্টা করব। আমাদের এই নো ইওর নর্থ ইস্ট রাউন্ডের নিয়ম একই। আমরা প্রশ্ন করব, স্ক্রিনে উত্তর ভেসে আসবে, 4টে অপশন, তোমরা বেছে নেবে কোনো একটা অপশন। যদি ঠিক হয় +10, যদি ভুল হয় কোনো নেগেটিভ নেই, তোমরা পরের দলকে ছেড়ে দেবে। তারা যদি ঠিক বলে তাহলে +5। নো ইওর নর্থ ইস্টের প্রথম প্রশ্ন পাবে গ্রুপ ডি। গ্রুপ ডি নার্ভাস? না, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, কারণ খুব সহজ একটা প্রশ্ন তোমাদের জন্য অপেক্ষা করছে স্ক্রিনে। তোমাদের প্রথম প্রশ্ন এই রাউন্ডে, প্রশ্ন হচ্ছে, নেম দ্য স্টেট ইন দি নর্থ ইস্ট হুজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যটার মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ? মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, এই 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ? গ্রুপ ডি। সময় খুব বেশি কিন্তু পাবে না তোমরা, 10 সেকেন্ড সময়। অপশন ডি। অপশন ডি। অপশন ডি হচ্ছে নাগাল্যান্ড। তোমরা কি বুঝে এটা উত্তর দিলে? আইডিয়া নাকি কিছু একটা ক্লু? আইডিয়া। তোমাদের আইডিয়ার জন্য সবাই মিলে আমরা একবার হাততালি দিই। কারেক্ট আনসার, নাগাল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ওয়েল ডান, গুড গেস। আমরা এর পরেই চলে যাব মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুলের কাছে। টিম সি, তারা আজকে বসে আছে প্রশ্নের অপেক্ষায়। নো ইওর নর্থ ইস্ট রাউন্ডে তোমাদের প্রশ্ন স্ক্রিনে ভেসে আসবে। তোমরা তোমাদের প্রশ্নটা ভালো করে পড়বে, দেখবে, তারপরে উত্তর দেবে। তোমাদের প্রশ্ন হলো, দেয়ার ইজ এ ফ্লোটিং লেক ইন দি নর্থ ইস্ট and is popular in many parts of the world. Name it. বলা হয়ে থাকে উত্তর পূর্বাঞ্চলে একটি ঘুরছে, মানে যেটা ঘোরে সেটাকেই তো ফ্লোটিং বলে, যেটা ভাসে, ভাসমান, ঘুরছে, ভাসছে, এরকম একটি লেক আছে উত্তর পূর্বাঞ্চলে, যেটা সারা পৃথিবী জুড়ে বিখ্যাত। পর্যটকরা গোটা পৃথিবী থেকে এখানে এটা দেখার জন্য আসে। এটা কি নাম? অপশন এ ইউমিয়াম লেক, অপশন এ, অপশন বি বারাপানি লেক, অপশন সি লোকটাক লেক এবং অপশন ডি ডিপোল লেক। টিম সি, তোমাদের উত্তর কি হবে?
অপশন সি লকটক লেক। অপশন সি লোকটাক লেক। লোকটাক লেক ইজ দ্য কারেক্ট আনসার। একবার হাততালি দিই সবাই মিলে তাদের জন্য। ভেরি ওয়েল ডান। অপশন সি একটু বলবে কি করে তুমি জানলে এটা বা কোথায় পেলে, নাকি আইডিয়াই না, করলে? আমি পড়ে এসেছি। তুমি পড়ে এসেছো এটা? ভেরি গুড, ভেরি গুড। টিম সি, ভেরি ওয়েল ডান। এরপরে আমরা কোন টিমের কাছে যাব? এরপরে কোন টিমের কাছে যাব? কি বলছে সবাই? এরপরে বির কাছে যাব। বি অপেক্ষা করছে আমাদের প্রশ্নের জন্য। বি, তোমাদের রাউন্ড হচ্ছে এটা দ্বিতীয় রাউন্ড। নাম্বার যদি স্কোর করতে পারো তোমরা এগিয়ে যাবে এই প্রতিযোগিতায়। তোমাদের প্রশ্ন স্ক্রিনে ভেসে আসবে। তোমাদের প্রশ্ন হচ্ছে, মন দিয়ে পড়ো। হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ ডোনার? আমরা বহুবার এই শব্দটা উচ্চারণ করেছি, আমাদের রাজ্যে বহুবার ব্যবহৃত হয়েছে, নানা জায়গায় নানা বৈঠক, মিটিং, পত্র, পত্রিকা, খবর ইত্যাদিতে আমরা জানি ডোনার একটি গুরুত্বপূর্ণ শব্দ। এই ডোনারের ফুল ফর্মের অপশনগুলো আমরা একবার দেখে নেব স্ক্রিনে। অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি ক্রমান্বয়ে তোমাদের জন্য। ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ইকোনমিক রিসোর্সেস, ডিরেক্টরেট অফ নিউ এনার্জি রিসোর্সেস, ডিভিশন অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট রিসার্চ এবং মিনিস্ট্রি ফর ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। কোনটা কারেক্ট আনসার টিম বি? অপশন ডি। টিম বি, অপশন ডি বলছে টিম বি। ফুল ফর্ম অফ ডোনার, এখানে আর দ্বিতীয় কোনোটা হবে না, শুধুমাত্র অপশন ডিটাই হবে। এটা মিনিস্ট্রি ফর ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। ওয়েল ডান, হাততালি দিই সবাই মিলে। এন্ড দি লাস্ট কোয়েশ্চেন এই রাউন্ডে টিমে তোমাদের জন্য, শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস এইচএস স্কুল টিমে তোমাদের প্রশ্ন ভেসে আসছে স্ক্রিনে। পড়ে নাও, দেখে নাও। তোমাদের প্রশ্ন হচ্ছে, ইন উইচ ইয়ার দি প্রেজেন্ট উজ্জয়ন্ত মিউজিয়াম স্টার্টেড ইটস জার্নি ইন ত্রিপুরা? আমরা যে বলি উজ্জয়ন্ত মিউজিয়াম, এটা কোন সালে যাত্রা শুরু করে? আমি মিউজিয়ামটার কথা বলছি। তোমাদের অপশনগুলো হলো, অপশন এ 2011, অপশন বি 2016, অপশন সি 2013 এবং অপশন ডি 2014. Which is the correct answer? Team A. সি। তোমরা সি বেছে নিচ্ছ 2013. 2013 is absolutely the correct answer. Very well done, very well done. Team A, কিভাবে তোমরা উত্তরটা দিলে? পরে এসেছি। এটা পড়ে এসেছো? মানে এই প্রশ্নটাই পড়ে এসেছিলে এবং এটা পেয়ে গেছো। খুব ভালো, খুব ভালো। আমাদের আজকের এই প্রতিযোগিতায় আপনারা যারা আছেন, আপনারা দেখলেন জমজমাট দ্বিতীয় রাউন্ডটিও শেষ হয়ে গেল। আমরা তৃতীয় রাউন্ড শুরু করব। তবে তার আগে আমার, আপনার, আমাদেরই তো ঘরের ছেলেমেয়েরা, তাদের শখগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি, তাদেরকে আরেকটু খোঁজার চেষ্টা করি, আমাদের মতো করে একটু অন্বেষণ। তবে তার আগে আজকের এই দ্বিতীয় রাউন্ডের পর দলগুলো কে কোথায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে কে কি স্কোর করলো আমরা একবার দেখতে চাই। আপনারাও দেখেন। দ্বিতীয় রাউন্ডের পর টিমে 10 নম্বর, অর্থাৎ এই রাউন্ডটিতে তাদের স্কোর 10 নম্বর। টিম বি স্কোর করেছে 10 নম্বর, টিম সি 10 নম্বর, টিম ডি 10 নম্বর। অসাধারণ একটি রাউন্ড আমরা খেললাম। সবাই মিলে একবার হাততালি দিই। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান অল দ্য টিমস। এই রাউন্ডটির পরেই আমরা একটু তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তৃতীয় রাউন্ডে ফিরে আসব। তৃতীয় রাউন্ড আপনারা জানেন দর্শক বন্ধুরা, আমাদের তৃতীয় রাউন্ড হচ্ছে হু এম আই রাউন্ড। হু এম আই রাউন্ডে আমরা পরপর 3টি ক্লু দিই এবং দারুণ একটি মজার রাউন্ড হয়, সেটাতে আমরা আসব। তবে তার আগে একটু কথা বলি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে টিমগুলো রয়েছে এবং তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তোমরা তোমাদের শখগুলো সম্পর্কে বলছিলে, আমরা আরেকটু জানার চেষ্টা করি। তুমি বলেছিলে অ্যাক্টিং, তুমি বলেছিলে ডান্সিং। এখানে তো ডান্সিং এর সুযোগ নেই, কিন্তু অ্যাক্টিং কিছু একটা করে দেখাও। আমরা দুইজন করতে পারবো। করো না প্লিজ। ওই গানটা, তুই বাবা, ওই আইবে আমি মা। মেয়ে তো বড় হয়েছে, এবার মেয়ের বিয়ে দিয়ে দাও। কি বলছো? বিয়ে? তাও এখন? হ্যাঁ। ওর মাত্র 14 বছর বয়স। তো কি হয়েছে? না, তুমি বুঝতে পারছো না, ওকে পড়াশোনা করতে হবে। ওকে বিয়ে দিয়ে দাও, ও বড় হয়ে গেছে। বড় হয়নি, ওর মাত্র 14 বছর বয়স, তুমি বুঝতে পারছো না। খুব সুন্দর, খুব সুন্দর। হোয়াট এ ওয়ান্ডারফুল মেসেজ। খুব সুন্দর একটা মেসেজ আমাদের সকলের জন্য। খুব সুন্দর হলো। আমরা এই বার্তাটাই দিতে চাই। দেখুন, আমাদের এই আয়োজনে কোথাও তাদের সঙ্গে আমরা আগাম এই কথা বলিনি যে তারা কি করবে। তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের মা বাবাদের জিজ্ঞাসা করুন, শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসা করুন। কিন্তু এই প্রজন্মের 2 ছাত্রী তারা বসে চট করে যেটা বলল, সেটা আমাদের সকলের জন্য
শিক্ষণীয়। ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে লঙ্কামুড়া এইচএস স্কুলের দুজন ছাত্র। লঙ্কামুড়া এইচএস স্কুলের দুই ছাত্রের, তুমি প্রথমে বলেছিলে তোমার শখ হচ্ছে ছবি তোলা, এবং তুমি বলেছিলে ঘোরা, ট্রাভেলিং তোমার শখ। কিসে দিয়ে, মানে কিভাবে তুমি ছবি তোলো? স্যার প্রথম কথা আমি একটা মোবাইল দিয়ে ছবি তুলি, তারপর আমি বিভিন্ন জায়গায় ভালো কিছু জিনিস দেখে সেখানে আমার মোবাইল দিয়ে ছবি তুলে নিই। তারপর ওই ছবিকে আমি আমার ইনস্টা ফেসবুক আইডিতে ছেড়ে দিই। বাহ। এবং প্রধানত কেমন ছবি তোমার পছন্দ? মানে কি প্রকৃতির ছবি, না মানুষের ছবি, না কোনো ঘটনার ছবি? কি তুলতে ভালো লাগে তোমার বেশি? স্যার প্রথম কথা যেটা ভালো জিনিস, যেমন প্রকৃতির ছবি, বিভিন্ন জন্তু জানোয়ার, তারপর গাছপালা, সেই সব ছবি আমি তুলি। এবং খুব সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। তুমি কোথায় কোথায় ঘুরেছো? ট্রাভেলিং তোমার শখ? আমি ত্রিপুরার অনেক জায়গায় ঘুরেছি, যেমন অনুকোটি, ডুম্বুর, নির্মল, এগুলি। আর বাইরে দিল্লিতে তাজমহল, এগুলি, লালকেল্লা, এগুলি। কাদের সঙ্গে যাও? বন্ধুদের সঙ্গে না না না, বাড়ির? মা বাবার সাথে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। মা বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাও। ভেরি গুড, ভেরি গুড। এরপরে টিম সি, মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুলের দুজন। তুমি বলেছিলে বই পড়া তোমার শখ, তাই না? কেমন বই পছন্দ করো? কার বই পছন্দ করো? মোটিভেশনাল বুক খুব পছন্দ করি, নোবেল পড়তে খুব ভালোবাসি। তো ইদানিং আমি পড়ছি দ্য আর্ট অফ বিইং অ্যালোন, এরপর পড়ছি ডু ইট টুডে। খুব ভালো বইগুলো, এটার থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারি অনেক কিছু লাইফের জন্য, আগাম লাইফের জন্য। সো নাইস, সো নাইস, সো নাইস। আর তুমি বলেছিলে সিঙ্গিং তোমার শখ, তাই না? একটা গান তো আমরা শুনবো তোমার থেকে। হিন্দিতে গাইবো? যে কোনো ভাষায়, তোমার ইচ্ছে। ओ नील गगन के दीवाने, तू प्यार न मेरा पहचाने, मैं तब तक साथ चलूं तेरे, जब तक न कहे तू मैं हारा, इसलिए तुझसे मैं प्यार करूं कि तू एक बादल आवारा, कैसे किसी का सहारा बनूं कि नाम मेरा बेगारा। হাততালি, হাততালি, সবাই মিলে হাততালি। টিম ডির দুজন, তুমি বলেছিলে বোধহয় ফটোগ্রাফি তোমার শখ, আর তুমি বলেছিলে পেইন্টিং, আমি যদি ভুল না করে থাকি। তুমি ফটোগ্রাফিতে কি করো, কি পছন্দ করো, কেমন ছবি তুলতে ভালো লাগে? আমার ভালো লাগে মানে প্রকৃতির যেসব আছে পশু পাখি তাদের ফটো তুলি, তাদেরকে মানে আমার দাদার ফটো মধ্যে ক্যামেরা আছে, সেটা দিয়ে আমি দাদার কাছ থেকে শিখেছি। তো আমার দাদার থেকে শিখেছি, যা ভালো লাগে তাই আমার ফটো তুলে তা মা বাবার সঙ্গে শেয়ার করা। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা আমি ক্যামেরা দিয়ে করতে পারি না, কিন্তু আমি মোবাইল দিয়ে সেটা করতে চেষ্টা করি। যেখানে আমরা বাজে কিছু খেয়ে মানে ডাস্টবিনে না ফেলে বাইরে ফেলে, সেগুলো তুলে আমি যা বাবাকে মাকে শেয়ার করি, বা মোবাইলে ইনস্টাতে ফেসবুকে শেয়ার করি, যাতে আমরা এগুলো ডাস্টবিনে ফেলি, এগুলি যাতে চারপাশে ছড়িয়ে না পড়ে, সেটাই আমি চেষ্টা করি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ভেরি নাইস, ভেরি নাইস। তোমার প্রিয় রং কি? কেমন ছবি তুমি আঁকতে পছন্দ করো? তোমার প্রিয় রং কি, এগুলো একটু বলো আমাদের। আমার প্রিয় রং যেমন কিছু ডার্ক কালার আছে, ব্ল্যাক, তারপর মোজ গ্রিন, এরকম কালার আমার পছন্দ। আমি ল্যান্ডস্কেপ, সিনারি, এরকম ছবি আমি আঁকতে খুব ভালোবাসি। বাহ, খুব সুন্দর। আপনারা পরপর শুনলেন আমাদের ঘরের ছেলেমেয়েরা তারা তাদের মতো করে নিজেদের স্বপ্নের কথা, জীবনের কথা, ভালো লাগার কথা একটু একটু করে আমাদের সঙ্গে ভাগ করলো, এবং তাদের এই কথাগুলো শুনতে শুনতে আমরা চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডে হু এম আই রাউন্ড, যেমনটা বলছিলাম আপনাদের, এবং তোমাদেরকেও আরেকবার বলি, হু এম আই রাউন্ডে আমরা কি করব, আমরা 3টি ক্লু তোমাদেরকে দেব। এই 3টি ক্লু থেকে তোমরা যদি ঠিক ঠিক আনসার করতে পারো, তাহলে ক্রমান্বয়ে 3টি ক্লুর জন্য আলাদা আলাদা নম্বর। প্রথম ক্লু যদি আনসার করতে পারো তাহলে 20 নম্বর, যদি দ্বিতীয় ক্লু আনসার করতে পারো 15 নম্বর, যদি তৃতীয় ক্লু তোমরা আনসার করতে পারো তাহলে 10 নম্বর। আমরা প্রথমে ক্লকওয়াইজ খেলেছি, তারপরে এন্টি ক্লকওয়াইজ খেলেছি, এখন আমরা আবার ক্লকওয়াইজ খেলবো, অর্থাৎ আমরা টিম এ থেকে প্রশ্ন করা শুরু করব। টিম এ হু এম আই রাউন্ডে তোমাদের প্রথম ক্লু, আই এম অফেন কল দি ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ। আমি কে? আমাকে কখনো কখনো ভারতীয় রেলওয়ের জনক বলা হয়।
আমি কে? I'm often called the father of Indian railways. অপশন 2 তে যাব আমরা। 20 নম্বর শেষ, তোমাদের 15-র সুযোগে তোমরা আছো এবারে। I also introduced the first telegraph line in India. আমি টেলিগ্রাফ লাইন প্রথম ভারতবর্ষে চালু করেছিলাম। I also introduced the first telegraph line in India. Who am I? আমি কে? এর পরের ক্লুটা হচ্ছে আমার নামের সঙ্গে বাংলার ভগবান শব্দটির যোগ আছে। My name has a connection with the Bengali word ভগবান. Who am I? আমি অলমোস্ট উত্তরটা বলেই দিলাম, তোমাদের শুধু নামটা বলতে হবে। তোমাদের জেস্টার দেখে মনে হচ্ছে তোমরা উত্তর দেবে না। টিমে আর সুযোগ নেই, তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লর্ড ডালহাউসি। দ্যাট ইজ দি কারেক্ট আনসার, এবং এই হচ্ছে সেই বিখ্যাত মানুষটি যার নামে নানা কিছু ভারতীয় রেলওয়েতে এখনো আছে। নেক্সট আমরা যাব টিম বির কাছে। টিম বি, তোমাদের প্রথম ক্লু। আই এম এ রেনাউন্ড সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার। I played a very important role in India's space program. আমি কে? I am a renowned scientist and engineer. I played a very key role in India's space program. আমি কে? আব্দুল কালাম। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় ক্লু বলি তোমাদের। দ্বিতীয় ক্লু হচ্ছে I am the founder of ISRO. I am the founder of ISRO. উত্তর বলেই দিলাম প্রায়, তবুও তৃতীয় ক্লু তোমরা পাবে। থার্ড ক্লু হচ্ছে, টিম বি আমরা থার্ড ক্লুতে যাই। থার্ড ক্লু হচ্ছে মাই নেম স্টার্টস উইথ দি আলফাবেট ভি, ভি ফর ভিক্টরি। মাই নেম স্টার্টস উইথ দি আলফাবেট ভি। হু এম আই? আমি ইসরোর ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। আমি একজন বিজ্ঞানী, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি অসম্ভব দৃঢ় একটি ভূমিকা পালন করেছিলাম ইন্ডিয়ার স্পেস প্রোগ্রামে। আমার নাম শুরু হয় ভি আলফাবেটটি দিয়ে। আমি কে? টিম বি পারছে না, কেউ বলবে আনসার এখানে? টিম এ, সি, ডি এর মধ্যে কেউ? টিম এ মেবি বিক্রম, না, ডক্টর বিক্রম সারাভাই ইজ দ্য কারেক্ট আনসার। আমরা টিম এর জন্য একবার হাততালি দিই, ওরা সঠিক বলেছে। ডক্টর বিক্রম সারাভাই ইজ দ্য কারেক্ট আনসার। টিম সি, এবং আমরা আরেকবার তোমাদের বলতে চাই যে হু এম আই রাউন্ডে কোনো নেগেটিভ নেই, কিন্তু তোমরা যদি 3টে ক্লুর পরেও কিছু আনসার না করতে পারো, অবভিয়াসলি তোমরা 0 পাবে। আর যদি 3টে ক্লুর কোনো একটা আনসার করতে পারো, তাহলে 20 বা 15 বা 10 পাবে। মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুল তোমাদের জন্য পরপর 3টে ক্লু অপেক্ষা করছে। প্রথম ক্লু, I led the Indian National Army. I was the president of Indian Independence League. Who am I? I led the Indian National Army and I was the president of the Indian Independence League. Who am I? আমি কে? দ্বিতীয় ক্লুতে চলে যাই। দ্বিতীয় ক্লু হচ্ছে আমার নাম শুনলেই কোথাও বাংলায় চাঁদের কথা মনে পড়ে যায়। If anyone listens to my name, then they recall the word চাঁদ in Bengali. Who am I? চন্দ্রশেখর। তাহলে তৃতীয় ক্লু তোমাদের জন্য। I am famous for give me blood and I shall give you freedom. নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস। দেখো তোমরা কুইজ খেলতে এসছো, সবাইকে বলি কুইজের মজাটা একটু সবাই মিলে আমরা উপভোগ করি। তোমাদেরকে আমি কি বলেছিলাম? তোমাদেরকে বলেছিলাম আই লেড দি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ। তো তোমরা যদি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি শর্ট ফর্মটা একবার মনে মনে ভেবে নিতে, আইএনএ তো নেতাজি ছাড়া দ্বিতীয় কোনো নাম নেই। আমি এরপরে বলেছিলাম আই ওয়াজ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ,
সেখানেও একটা হিন্ট তোমরা পেয়েছো। তোমাদেরকে বলেছি চন্দ্র শব্দটার সঙ্গে বাংলার চাঁদের একটা মিল আছে কোথাও, নেতাজি সুভাষচন্দ্র বোস। সুতরাং ওইভাবে হু এম আই গুলো খুব মজার করে তোমাদেরকে বুঝতে হবে এবং একটু অ্যাডভান্স চিন্তা করে নিতে হবে। টিম ডি একইভাবে একই ফর্মুলাতে এবারে তোমাদের প্রশ্ন এবং আমি শিওর তোমরা যদি আনসারটা দিয়ে দাও তাহলে 20 নম্বর তোমরা পেয়ে যাবে। প্রথম ক্লু হচ্ছে I was India's first female finance minister. আমি ভারতবর্ষের প্রথম মহিলা অর্থমন্ত্রী। আমি কে? তোমাদের দ্বিতীয় ক্লু, I also served as the defense minister of the country. আমি ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী, কিন্তু আমি ডিফেন্স মিনিস্টারের দায়িত্ব পালন করেছি। আমার দেশের সুরক্ষা, নিরাপত্তা সবকিছু একজন নারী হিসেবে আমি সেই দায়িত্ব পালন করেছি। আমি কে? তৃতীয় ক্লু হচ্ছে মাই নেম স্টার্টস উইথ এন। আমার নাম এন দিয়ে শুরু হয়। তৃতীয় ক্লুটাও তারা পারলো না টিম ডি। আমরা কাউকে জিজ্ঞেস করি এখানে এবিসির মধ্যে। নির্মলা সীতারামন ইজ দ্য কারেক্ট আনসার। সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। টিম সি ঠিক বলেছে। আমরা শেষ করে ফেললাম পরপর 3টি রাউন্ড এবং তৃতীয় রাউন্ড তথা হু এম আই রাউন্ডের পর আমাদের টিমগুলো কে কোথায় দাঁড়িয়ে, অর্থাৎ থার্ড রাউন্ডে তাদের স্কোর কি হলো একবার দেখি। রাউন্ড 3তে প্রত্যেকটা টিম তাদের অ্যাকাউন্ট খুলতে পারেনি, কিন্তু টিম সি একেবারে শেষ ক্লুতে গিয়ে একটি উত্তর দিয়েছিল, তাদের 10 নম্বর জুটেছে। আমরা টিম সির জন্য একবার হাততালি দিই। ওয়েল ডান টিম সি। এখন আজকের এই কুইজ প্রতিযোগিতা আপনারা যারা দেখছেন, আমরা নিশ্চিত আপনারা উপভোগ করছেন এবং চতুর্থ রাউন্ডটি মজার। আমরা অডিও ভিডিও রাউন্ড খেলবো তাদের সঙ্গে পরপর। গত 4টি এপিসোডে আমরা যা করেছি তাই করব, আজকেও তাই। পঞ্চম এপিসোডের চতুর্থ রাউন্ডে আমরা অডিও ভিডিও রাউন্ড খেলবো। অডিও ভিডিও রাউন্ডে সবগুলো টিম তোমরা মন দিয়ে শোনো আমার দিকে। টিম এ, বি, সি, ডি, আমরা ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। এখন তাহলে অবভিয়াসলি এন্টি ক্লকওয়াইজ খেলবো। আমরা টিম ডি থেকে শুরু করব। আমরা এক একটা জিনিস তোমাদেরকে স্ক্রিনে দেখাবো। বক্তৃতা হতে পারে, গান হতে পারে, সিনেমার অংশ হতে পারে, বা অন্য যা কিছু হতে পারে। তার উপরে ভিত্তি করে প্রশ্ন হবে। তোমরা যদি প্রশ্নের উত্তর দাও 10 নম্বর। তোমরা যদি না পারো পরের দলকে সুযোগ দেবে, তারা যদি সঠিক উত্তর দেয় 5 নম্বর। আমাদের অডিও ভিজুয়াল রাউন্ডের জন্য আমরা প্রস্তুত এবং টিম ডি তোমাদের প্রথম প্রশ্ন আজকে স্ক্রিনে মন দিয়ে শোনো এবং দেখো। Eternal friend. এই বিখ্যাত মানুষটির নাম কি? এমডি তাকে দেখলাম আমরা এতক্ষণ যে সকলে মিলে দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন এবং সামনে একটি অস্কার পুরস্কার রাখা। টিম ডি, Team D, you are passing it to Team C. Team C, any wild guess? No wild guess even? Nothing? Team B? হলিউড ডাইরেক্টর। হলিউড ডাইরেক্টর কি কারো নাম হতে পারে? না, নাম I'm asking for the name. And you are passing it to Team A. Team A? Team A? Try something. আমি বারবার করে তোমাদের বলছি কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমরা একটা নাম বলতে চাইছো না কেন? নাম তো একটা কিছু বলতে পারো, চেষ্টা তো করতে পারো। ইনি ছিলেন চার্লি চ্যাপলিন, the world famous and we all know the wonderful man Sir Charles Spencer Chaplin.
আমরা তার বক্তৃতা শোনাচ্ছিলাম। আমরা যেটা তোমাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে 1972 সালের একটি ঘটনা। ওনাকে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল 1972 সালে। তিনি যখন অস্কার অ্যাওয়ার্ডটা নিতে গেছেন তখন তিনি একটি অসাধারণ বক্তৃতা করেছিলেন। তোমরা যেহেতু ইনস্টাতে আছো, ফেসবুকে আছো, তোমরা হোয়াটসঅ্যাপ করো, ইউটিউব আছে তোমাদের মোবাইলে, আজকে বাড়িতে গিয়ে খুলে একবার দেখবে তিনি কি অসামান্য একটি বক্তৃতা করেছিলেন। এবং মজার একটি ঘটনা হলো 25শে ডিসেম্বর, এই তারিখটির সঙ্গে তার জীবনের একটা সূত্র আছে। তিনি সেদিন প্রয়াত হয়েছিলেন। আমরা যখন পৃথিবীতে নির্বাক সিনেমা নিয়ে কথা বলছি, যখন মানুষ কথা না বলে শুধুমাত্র অভিনয়ের দ্বারা বোঝাতে পারে যে তিনি কি করতে চাইছেন, সেই বিখ্যাত একটি নাম হচ্ছে চার্লি চ্যাপলিন। আমরা ছোটবেলা থেকে যে চরিত্রটা ম্যাজিশিয়ান শব্দটা এই জন্যে বোধহয় এসছে যে তাকে সবসময় হাতে একটা লাঠি, একটা টুপি, সাদা শার্ট, কালো প্যান্ট, ওইভাবে বহু জায়গায় তাকে অভিনয় করতে দেখেছি এবং আমাদের মনের মধ্যে এটা থেকে গেছে যে তিনি জাদুকর। তিনি সত্যি অভিনয়ের জাদুকর, তাই না? আমরা সবাই মিলে একবার তার জন্য হাততালি দিই। চার্লি চ্যাপলিন। টিম সি, এবারে তোমাদের প্রশ্ন দেখতে হবে এখানে, তারপরে আমরা প্রশ্নে আসব। আমরা এই ভিডিওটার মাধ্যমে একটা ছোট্ট বার্তা দিতে চাইছি তোমাদের সকলকে যে তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। পশু পাখি, এমনকি জলের নিচে যারা থাকে, জলকে যাতে আমরা দূষিত না করি। আজকের এই কুইজ প্রতিযোগিতায় তোমরা যারা বিভিন্ন বিদ্যালয় থেকে এসছো, এটাও আমাদের একটা শপথ হতে পারে। ঠিক যেমন ওরা বলছিল যে বাল্যবিবাহ বন্ধ করতে হবে, তোমরা বলছিলে ডাস্টবিন ইত্যাদির কথা খুব সুন্দরভাবে। কিন্তু আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে এখানে, আমাদের রাজ্যে একটি রাজ্যের পাখি আছে। There is a state bird of Tripura. Can you tell me what is the name of that bird? আমাদের রাজ্যের পাখির নাম কি? আমাদের রাজ্যে অনেক পাখি পাওয়া যায়, শালিক দেখতে পাওয়া যায়, কাক দেখা যায়, বা টিয়া পাখি দেখা যায়, ময়না দেখা যায়, পায়রা দেখা যায়। এদেরকে যদি আমরা পাখি বলি তাহলে আমাদের রাজ্যে একটা পাখি আছে যাকে স্টেট বার্ড অফ ত্রিপুরা বলা হয়। অফিসিয়ালি তাকে রেকগনিশন দেওয়া হয়েছে। বলতে পারবে সেই পাখির নাম কি? টিম সি। তোমরা পাস করছো। মনের মধ্যে একটা পাখির নাম আসছে না? কোনো একটা পাখির নাম বলে দাও না, তাহলে 4টা পাখির নাম আমরা পেয়ে যাবো এখানে যদি হয়ে যায়। টিম সি পাস করছো। আর সময় দেওয়া যাবে না, তোমরা পাস করছো টিম বি কে। টিম বি, পায়রা। কি পায়রা? কেমন পায়রা? বাকি আর কেউ যদি না পারে তাহলে তোমাদেরকে আমি হয়তোবা নম্বর দিয়ে দেব, কিন্তু একটু কি বুঝিয়ে বলতে পারবে কি পায়রা, কেমন পায়রা? তোমরা কি পায়রা শব্দটাকে কেউ ডিফাইন করতে পারবে এখানে? তাহলে তোমাদের নম্বর দেব। এটা ওপেন কুইজ, দর্শকরাও দেখছেন, তোমরাও এখানে আছো। স্পোর্টিংলি যদি কেউ বলো যে না আমরা পায়রার ওপর গিয়ে কিছু বলতে পারবো, কেমন পায়রা বলতে পারবো, একটা শব্দ যোগ করতে পারবো, তাহলে আমি তোমাদেরকে নম্বর দেব। কিন্তু যদি না পারো আমি এদেরকে 5 নম্বর দিয়ে দেব, কারণ পাখিটির সঙ্গে পায়রার একটা যোগসূত্র আছে। কেমন পায়রা, কি পায়রা, কেউ কি ডিফাইন করবে? নামটা বলতে হবে। টিম বি যেটা বলেছে পায়রা, আমাদের রাজ্যের অফিসিয়াল স্টেট বার্ড হচ্ছে গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন। গ্রিন ইম্পেরিয়াল পিজিয়ন হচ্ছে আমাদের রাজ্যের পাখি, এবং যেহেতু পিজিয়ন শব্দটা আছে, এরা পায়রা বলেছে, আমি তাদেরকে 5 নম্বর দিতে চাই। আমরা সবাই মিলে একবার তাদের জন্য হাততালি দিই। ভেরি ওয়েল ডান। আমাদের এর পরের প্রশ্ন হচ্ছে টিম বির জন্য। টিম বি, তোমাদের প্রশ্নের জন্য আগে স্ক্রিনে দেখতে হবে। ना कि रोजगार की तलाश में हम अपने घर से दूर निकल जाते हैं, पर इतना दूर भी क्या निकल जाना कि फिर लौट के आया ही ना जा सके। वो 2 पैसे जो आप दूर जाकर कमा रहे हैं, आखिर किस लिए? ताकि आपका परिवार, आपके प्रियजन एक सुखमय जीवन व्यतीत कर सके। पर अनजाने में आप सुख के साथ उन्हें एक बीमारी भी दे देते हैं,
जब आप ही न रहे तो वो सुख कैसा। आप गांव देहात से निकली कोई भी चिट्ठी उठा लें, उसमें लिखा होता है अपना ख्याल रखना। ये दुआ बच्चों की हो, पत्नी की हो या फिर माँ बाप की, सब आपके स्वास्थ्य की कामना करते हैं। जब इतना प्रेम, इतना आदर आपके पास है तो और क्या चाहिए आपको। आपका HIV एड्स से बचना परिवार वालों के प्रेम को मान्यता देता है। संयम बरतिए, सावधानी बरतिए और HIV एड्स से बचिए। आपके परिवार को आपके प्यार की जरूरत है। HIV एड्स के बारे में जानकारी रखिए, उससे बचिए। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন তিনি HIV এইডস নিয়ে সচেতন করছেন আমাদের সকলকে, বলছে যে জানতে হবে রোগটি সম্পর্কে, আমাদের সকলকে সম্যক ধারণা রাখতে হবে এবং নিজেদেরকে বাঁচাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে দুটো কাজ করতে হবে, দুটো প্রশ্ন। একটা হচ্ছে এইডসের পুরো নাম এবং বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়। এই দুটো প্রশ্ন যদি একসঙ্গে উত্তর করতে পারো তবেই তোমরা নম্বর পাবে। টিম বি। অ্যাকুরেট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকুরেট ইমিউনোডেফিসিয়েন্সি। তোমরা কি বলছো? অ্যাকুরেট ইমিউনোডেফিসিয়েন্সি। হয়নি। এই শব্দ দিয়ে আমরা নম্বর দেব না কুইজে। টিমে ইমিউনো না, ডিফিসিয়েন্সি। আমি বলেছি এইডস এর পুরো নাম। HIV বলবো। অ্যাকুরেট ইমিউনো ডিফিসিয়েন্সি। অ্যাকুরেট বলছো আবার? অ্যাকুয়ার্ড, হ্যাঁ, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? ডিসেম্বরের 1 তারিখ। ডিসেম্বরের 1 তারিখ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা হাততালি দিই তাদের সবার জন্য। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। অ্যাকুরেট মানে হলো কারেক্ট আর অ্যাকুয়ার্ড মানে হলো অর্জন করা। দুটোর মধ্যে অনেকটা তফাৎ আছে। আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতায় রাউন্ড 4 এর সর্বশেষ প্রশ্ন তোমরা পাবে এবং দেখবো তোমরা যদি কারেক্ট আনসার করো তাহলে স্কোর কার্ড কোথায় গিয়ে দাঁড়ায়। তোমাদের প্রশ্নের জন্য এটা আগে শুনতে হবে, দেখতে হবে। You could count 1,000 sambar or spotted deer. They've all dispersed because there's one pool of water now with nearly 100 crocodiles in it. Oh my God. So the deer don't want to come near it. The ecology of the lakes has changed. Do you think there was animosity there that she actually felt there's some kind of competition between tigers and Timmy. crocodiles? I'm sure. কাছ থেকে দেখেছো কখনো কুমির? দুজনে কেউ দেখোনি। তোমরা বইয়ে নিশ্চয়ই পড়েছো বা ছবি তো দেখেছো। তোমাদেরকে বলতে হবে এই ক্রোকোডাইল শব্দটি কোন কিংডমে বিলং করে। দ্য ওয়ার্ড ক্রোকোডাইল বিলংস টু হুইচ কিংডম অফ অ্যানিমালস। এটার একটা সায়েন্টিফিক নাম আছে। ওই সায়েন্টিফিক নামটা কি? You have to just tell me the name of the kingdom. It's a scientific term and you have to just tell me the word which is the kingdom for crocodiles. Team A, you're passing it. You're passing it to Team D. Team D, তোমাদের কাছে এবারে সুযোগ। কোন কিংডমে ক্রোকোডাইল শব্দটি রয়েছে? কিংডম মানে এখানে সেই রাজত্ব যার অধীনে অনেক ধরনের পশু পাখিরা থাকে। এটার একটা বৈজ্ঞানিক নাম আছে, এই নামটা শুধু বলতে হবে। টিম ডি আর পাসিং ইট। ফনা না। টিম সি। বলে ফেলো। টেল মি সামথিং। কিংডম অ্যানিমেলিয়া। Animalia is the correct answer. আমরা সবাই মিলে একবার জোরদার হাততালি দেব। Very well done. It's a lovely answer. কিংডমের নাম হচ্ছে অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া মানে একটা জন্তু বা পশু। এই কিংডমটার নাম কি সেটা আমরা জানতে চাইছিলাম। এটার একটা সায়েন্টিফিক টার্ম। এই টার্মটা হচ্ছে অ্যানিমালিয়া। এর মধ্যে অনেক ধরনের পশু, তাদেরকে আমরা দেখি যে বিজ্ঞান জায়গা দিয়েছে। ভেরি ওয়েল ডান টিম সি, ভেরি ওয়েল ডান। আমাদের 4টে রাউন্ড পরপর শেষ হয়ে গেল। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4 এবং 3টি রাউন্ডের পর সেই রাউন্ডে তাদের স্কোর কী ছিল আপনাদের দেখিয়েছি। চতুর্থ রাউন্ডে দলগুলো কেমন খেললো এই রাউন্ডের ফলাফল কি আপনাদের দেখাতে চাই। দেখুন, রাউন্ড 4-এ টিম এ 5, টিম বি 5, টিম সি 5 এবং টিম ডি 0। এবারে আমরা যেটা করব এবং প্রত্যেকটা এপিসোডেই করছি, সর্বমোট এই যে তারা খেললো 1, 2, 3, 4 4টে রাউন্ড, 4টে রাউন্ডের পর তাদের কিউমুলেটিভ স্কোর কত, তারা মোট কত স্কোর করলো
সেটা দেখেই আমরা আজকে ঠিক করব চ্যাম্পিয়ন কারা এবং কারা সরাসরি সেমিফাইনাল খেলবে। সবাই মিলে একবার দেখি আজকের সার্বিক ফলাফল। টিম এ 25, হাততালি দিই সবাই মিলে একবার টিম এর জন্য। টিম বি 20, হাততালি চলুক টিম বির জন্য। এবং আজকের চ্যাম্পিয়ন টিম সি 35, সবাই মিলে একবার তাদের জন্য হাততালি দিই। আর টিম ডি 10 পয়েন্টস, তাদের জন্য একবার জোরদার হাততালি। ওয়েল ডান, ওয়েল ট্রাইড অল দি টিমস, ইউ হ্যাভ ট্রাইড ভেরি ওয়েল। তাহলে আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কারা, উইনার কারা আমরা একবার স্ক্রিনে তবুও দেখে নিই। আজকের এপিসোডে আমাদের উইনার টিম সি, মহারানী তুলসীবতী গার্লস এইচএস স্কুল। ভেরি ওয়েল ডান, কনগ্রেচুলেশনস। এখন আমরা যেটা করছি, প্রত্যেকটা কুইজের পরে তোমাদের প্রত্যেকের হাতে স্কুলের জন্যে একটা করে স্মারক উপহার আমরা তুলে দিচ্ছি। আমরা দূরদর্শনের তরফ থেকে তোমাদেরকে এই স্মারক উপহার দিচ্ছি। তোমরা স্কুলে গিয়ে তোমাদের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে এটা দেখাবে, এটা দেবে এবং তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের পঞ্চম এপিসোড এখানেই শেষ। আমরা ষষ্ঠ এপিসোডে যাব এবং আপনাদের প্রত্যেককে সমানভাবে চাইব অংশগ্রহণে। আপনাদের ঘরের প্রত্যেককে নিয়ে আমাদের এই জমজমাট শো, আমাদের কুইজ কোয়েস্ট যদি আপনারা দেখেন, আমরা সত্যি অর্থে আনন্দিত হব। ঘরের ছেলেমেয়েরা যদি উপভোগ করে, তাদেরকে যদি ডেকে বলেন এসো এসো কুইজ কোয়েস্ট শুরু হয়েছে, তাহলে আনন্দ আমাদের দ্বিগুণ। আজ এ পর্যন্তই, পরের এপিসোডে দেখা হবে। নমস্কার।